হ্যালো ভিউয়ার্স, প্রোম্যাক্স হোম সলিউশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। গত পেজ সেটআপ টিউটোরিয়ালে বলেছিলাম যে কিভাবে আমরা নির্দিষ্ট পয়েন্ট থেকে নির্দিষ্ট সিলেক্ট করা অংশ থেকে অথবা পেজ 2 বা পেজ 3 থাকলে কিভাবে আমরা সেটাকে প্রিন্ট করব। আমি সবসময় পেজ 1-এ রেখেই সেটাকে আমরা এক্সেলে প্রিন্ট করি, 1-এ রেখেই প্রিন্ট করি। আজ আমরা দেখব যে এক্সেল শিট 2-তে বা শিট 4-এ রেখে কীভাবে সেটা আমরা প্রিন্ট করব। প্রথমে আমি একটু সাইজটা কমিয়ে নেই। দেখেন, আমি প্রথমে কপি করে নেন, কপি করে নিয়ে পেজ সেটা কপি করে নেই, কপি করে এই জায়গায় পেস্ট দিয়ে দেন। দেখেন, আমি এবার দ্বিতীয় পেজ থেকে কীভাবে আপনি প্রিন্ট দিবেন। একটু বড় হয়ে গেছে, আপনি একটু সাইজ করে নিতে পারেন। দেখেন, আবার মনে করেন যে আপনি দ্বিতীয় পেজ বা এদিকে আপনি কিভাবে প্রথম পেজের নিচে তৃতীয় পেজ থেকে আপনি কিভাবে প্রিন্ট দিবেন। সরি, কপিটা আমি আবার করে আনছি। তৃতীয় পেজ থেকে কিভাবে আপনি প্রিন্ট দিবেন। চলুন যাই, এটাকে আপনি সাইজ করে দেন। অটো রাইট এই জায়গায় 25, দেখেন সাইজটা বড় হয়ে গেছে। এবার আপনি এটা করতে পারেন, এই যে পেজ ব্রেক প্রিভিউ, পেজ 2, পেজ 1, পেজ 3। দেখেন, এখন প্রথমে আপনি পেজটাকে প্রথমে সাইজ করতে হবে। দেখেন, পেজটাকে আপনি প্রথমে সাইজ করবেন। এগুলোকে আপনি দ্রুত চাপানোর জন্য এখানে ধরে একসাথে করে আপনি চাপিয়ে দিতে পারেন। আর এটা 100% আছে। এটা আপনি সরি দেখেন, এটাকে এখন পেজ সেট করতে হবে। প্রথমে ক্লিক করে নেবেন পেজ সেট আপ, মার্জিন, কাস্টমসে। আগে আমার সেট করা ছিল 0, লেফটে 25 দিবেন, 125 হরিজন্টাল। পেজ প্রিভিউতে যে 85 বা 90 যা করবেন, A4 দিয়ে পোর্ট্রেট, তারপরে ওকে করে দেন। দেখেন, এই জায়গায় একটুই আছে, আপনি এই জায়গায় বেশি জায়গার জন্য আপনি একটা ইনসার্ট ইনসার্ট সেল ইনসার্ট কলাম, আপনি ইনসার্ট একটা সেল। দেখেন, এখন হবে। দেখেন, এই জায়গায় কি পেজ আমরা এখন পেজ 2টা সিলেক্ট করছি, তাহলে এই জায়গায় আপনার একটু ভিতরে আনতে হবে। ভিতরের দিকে আপনি একটু চাপিয়ে দিতে পারেন এদিকে। আপনি এটা সেট আপটা করেন, আপনি প্রথমে পেজ লেআউটে যাবেন, ইনসার্টে যাবেন,
দেখেন পেজ সেটআপ তো আপনি করে দিলেন 85 পেজ সেটআপটা এখন A4 আছে দেখেন এটা চাপিয়ে দেন দেখেন এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে দেখা যাচ্ছে এই জায়গায় 1 আছে আপনি এটা মানে আমি 1 এর ভিতরে আছি তো এই জায়গায় করবেন কি নেক্সটে ক্লিক করে দিবেন 2 দেখেন দেখা যাচ্ছে আমি পেজ 2 তে আছি তো এখানে আপনি এই জায়গা থেকেও করতে পারেন পেজ সেটআপ পেজ 2 তে 85 মার্জিন 1 2 হ্যাঁ ওকে করে দেন দেখুন যখন আমি পেজ 2 তে করতে পারবেন এখন হয়ে গেছে দেখেন এখন এটা আপনি পেজ 1 পেজ 2 হ্যাঁ পেজ 2টা আপনি এখন এইভাবে নেক্সট করে প্রিন্ট দিতে পারবেন আরেকটা অপশন হচ্ছে আপনি কিভাবে মাঝের পেজ থেকে আপনি কিভাবে প্রিন্ট দিবেন মনে করেন এই জায়গায় তো 1 দেখেন পেজ প্রিভিউ মানে আপনি 1 2 3 তে শীট আছে 3 তে বোঝার জন্য আমি আলাদা একটা কালার করে দিই তাহলে বোঝা যাবে যে এটা 3 হ্যাঁ দেখেন এই 3টা আমি এখন করব 2 হ্যাঁ এইটা 3 তাহলে এইটা আমি পেজ সেটআপ করব মনে করেন এটা পেজ অলরেডি সেটআপ করে আছে তাই আপনি যদি এটাকে প্রিন্ট সেটআপ করতে চান দেখেন প্রথমে যেটাই হোক আপনি টোটাল এভাবে সিলেক্ট করে আপনি পেজটা সেটআপ করতে পারবেন প্রথমে এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখবেন যে পেজ লেআউটে চলে যাবেন এবং প্রিন্ট এরিয়া লেখা আছে প্রিন্ট এরিয়া যাবেন সেট প্রিন্ট এরিয়া দেখেন সেট প্রিন্ট এরিয়া হ্যাঁ এখন সেট প্রিন্ট এরিয়া দেখেন উপরেগুলো সবগুলো কীভাবে ডিজেবল হয়ে গেছে এটুকু ইনেবল আছে আবার যদি এটা ক্যান্সেল করতে চান ক্লিয়ার দিয়ে দেবেন আবার সেট ক্লিয়ার এরিয়া এখন আপনি পেজটা সেট আপ করে নেন মার্জিন দেখেন এটা আমরা লাস্ট কাস্টম করা আছে যে এটা দিয়ে দিচ্ছি পোর্ট্রেট দেওয়া আছে সাইজ A4 দেওয়া আছে এবং টাইটেল আপনি কি করে দেন দেখেন এই যে সুন্দর পেজ সেট আপ হয়ে গেছে এবার আপনি পেজ লেআউটে যান দেখবেন যে 3 নাম্বার এই যে 3 নাম্বারটা পেজ সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে এখন আপনি এটাকে প্রিন্ট দিতে চাইলে প্রিন্ট দিতে পারবেন কারণ একবার ডাইরেক্ট 3 নাম্বার আর সবগুলো ডিজেবল হয়ে গেছে চাইলে আপনি এই জায়গা থেকেও পেজ সেট আপ করতে পারেন তো এইভাবে আমরা দুইটা দেখলাম যে আমরা কীভাবে পেজ 2 এবং কীভাবে পেজের এরিয়া সিলেক্ট করে আমরা প্রিন্ট দিতে পারি থ্যাংক ইউ সবাইকে আপনি আরেকটা জিনিস হ্যাঁ ঠিক আছে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ প্রিন্ট নিয়ে আরেকটা ভিডিও করব সেটা হচ্ছে অনেকগুলো পেজ কিভাবে আমরা মাঝখান দিয়ে ব্রেক করে দিয়ে প্রিন্ট দিতে পারি এবং উপরের যে টাইটেলটা আছে এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স শিট মানে এই টাইটেলটা উপরের শিটে মানে অটোমেটিক সে বসে যাবে আমি সেকেন্ড পেজ থার্ড পেজ ফোর্থ পেজ বা ফিফথ পেজে আমি রাখবো না এই লেখাটা কিন্তু একবার উপরে টপ পেজে থাকবে এবং সেটা অটোমেটিক প্রত্যেকটা পেজের উপরে প্রিন্ট হয়ে যাবে তো এই ভিডিওটা আমার নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো আমাদের সাথে থাকবেন লাইক কমেন্টে শেয়ার করবেন আপনার লাইক কমেন্টে আমার উৎসাহ বাড়বে তো থ্যাংক ইউ সবাইকে ওকে থ্যাংক ইউ এভরিবডি